ঢাকার এক বৃষ্টিভেজা বিকেল রাস্তার পাশে ছোট একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল রাহাত। আকাশে কালো মেঘ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাহাত ছাতা আনেনি, তাই একটু ভিজেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো একটি মেয়ে, তার নাম মায়া। তার হাতে ছিল একটি লাল ছাতা। রাহাতকে ভিজতে দেখে মায়া হেসে বলল, আপনি চাইলে আমার ছাতার নিচে দাঁড়াতে পারেন। রাহাত মৃদু হেসে বলল, হয়তো বৃষ্টি আমাদের জন্যই এসেছিল। সেই দিন দুইজনেই বুঝতে পারে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে। রাহাত একটু লজ্জা পেল, কিন্তু মায়ার হাসি দেখে সাহস করে ছাতার নিচে দাঁড়ালো। সেই ছোট মুহূর্তেই দুইজনের মাঝে এক অনুভূতি জন্ম নিল। বৃষ্টি পড়ছিল আর তারা দুজন প্রথমবারের মতো কথা বলছিল। এই বৃষ্টির দিনের পর রাহাত আর মায়া মাঝে মাঝে একে অপরকে সাথে দেখা করতে লাগলো। কখনো পার্কে বসে গল্প করত, কখনো ছোট কোনো চায়ের দোকানে চা খেতে খেতে হাসি আড্ডা দিত। রাহাত লক্ষ্য করল মায়া খুব সহজ সরল মনের মানুষ। সে ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যায়। আর মায়া বুঝতে পারল রাহাত খুব যত্নশীল, সে সবসময় মায়ার খোঁজ রাখে। একদিন বিকেলে তারা দুজন পার্কে বসেছিল, হালকা বাতাস বইছিল। মায়া হেসে বলল, জানো, সেই বৃষ্টির দিনটা না হলে হয়তো আমাদের দেখা হতো না। রাহাত মৃদু হেসে বলল, হয়তো বৃষ্টি আমাদের জন্যই এসেছিল। সেদিন দুজনেই বুঝতে পারে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্যরকম অনুভূতি দিলে যাচ্ছে। একদিন বিকালে রাহাত মায়াকে সেই একই বাসস্ট্যান্ডে ডাকল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আকাশে আবারও মেঘ জমেছিল, হালকা বাতাস বইছিল। মায়া এসে হাসতে হাসতে বলল, আজ আবার এখানে কেন ডাকলে? রাহাত একটু নার্ভাস ছিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মায়া, সেই বৃষ্টির দিনে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তোমার জীবনটা যেন বদলে গেছে। মায়া অবাক হয়ে রাহাতের দিকে তাকিয়ে রইল। রাহাত ধীরে ধীরে বলল, আমি জানি না কবে থেকে, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি। কিছুক্ষণ নীরবতা, তারপর মায়া হালকা হাসল। সে বলল, রাহাত, আমিও তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, শুধু বলার সাহস পাইনি। ঠিক তখনই আকাশ থেকে আবার বৃষ্টি নামল। দুইজনেই একসাথে হেসে উঠল, যেন বৃষ্টি আবার তাদের ভালোবাসার সাক্ষী হলো।